বর্তমান সময়ে প্রাচীন এক অত্যাচার ধর্ষণ, কিন্তু এত সিভিলাইজ হওয়ার পরও এতটাই বেশি এই জায়গাটাতে আমরা কেন সোচ্চার হতে পারছি না? সবখানেই এই ব্যাপারটা কেন উত্তর বাড়ছে? তো সচেতনতার মাঝখান থেকেও কেন আমাদের দেশে শিশুরা প্রতিনিয়ত প্রতিদিন এত করে নির্যাতিত হচ্ছে? একটা শিশু মায়ের কোলে, সে অসহায়, অনিরাপদ। একটা শিশু ফুল কুড়াতে যাবে এত বড় একটা ভাষা আন্দোলনের দিনে, সেই রকম একটা দিনে 4 বছরের শিশু অনিরাপদ, ধর্ষিত হয়ে যায়। শিশু কি ধর্ষণ বোঝে? যেখানে সচেতনতার কথা বলা হয়। একটা শিশু স্কুলে যায়, টিচারের কাছে যায়, আত্মীয় স্বজনের কাছে থাকে, সেখানেও নিরাপদ না। রিপোর্ট বলে 70% যেই ধর্ষণ হয় বাচ্চা বা মেয়েদের, সেটা কাছের বা পরিচিত মানুষের মধ্যে। কেন? আমরা আমাদের হিউম্যানিটির জায়গাটা কোথায় নিয়ে গেছি? এই যে পুরুষতান্ত্রিক সমাজে একটা নারীকে চরম অবক্ষয় বা চরমভাবে লাঞ্ছিত করার জন্য যেই টুলটা, যেই মেয়েটাকে ধর্ষণ করলে এই মেয়েটা কোনোদিন আর মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না, কোনোদিন সুস্থভাবে চিন্তা করতে পারবে না, এই বর্বর চিন্তা কেন? যৌন হতাশা কেন? আমরা আমাদের মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়াতে কেন একটা নিয়ন্ত্রণ আমরা আনতে পারছি না? গত কয়েক বছর ধরে এই পর্নোগ্রাফিতে বাংলাদেশ প্রায় টপ 5 এর মধ্যে আছে। উত্তর এটা বাড়ছে। আশেপাশে মানুষজন কিভাবে দেখছে? একটা পুরুষ, একটা নারীকে, শিশুকে কিভাবে দেখছে? আজকে, গতকালকে, তার আগের দিনের ঘটনা কি? এইরকম একটা দেশে বাস করছি বা এইরকম একটা সময়ে বাস করছি যেখানে বাবার কাছেও একটা মেয়ে শিশু নিরাপদ না। 3 মাসের শিশু, 3 বছরের শিশু, যেভাবে হোক না কেন এতটা পশু কিভাবে হয়ে গেল আমাদের আশেপাশের মানুষজন? এটা নিয়ে যেরকম কাজ করতে হবে, এবং একজন নারী হিসেবে আমার জায়গা থেকে আমি কি করে নিরাপদ থাকতে পারি আমার সন্তান, আমার পরিবার মেম্বারকে, সেটা নিয়ে ভাবতে হবে, সচেতন হতে হবে। আর যারা আইন বা নীতি প্রয়োগ করছেন, তারা এই আইনটা কে কিভাবে ব্যবহার করছে, কেন দেরি হচ্ছে, কোথায় দেরি হচ্ছে, কোথায় আমরা কাজ করতে পারি, সেটা নিয়েও চিন্তা করতে হবে। এটা শুধু একা রাষ্ট্রের না, এটা শুধু একা পরিবারের না, এটা শুধু একা কাউকে ব্লেম দিলে হবে না। এটা সম্মিলিতভাবে আমাদের সবাইকে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে, সচেতন হতে হবে যে কালকে থেকে আর একটা শিশু, একটা নারীও এই রকমের লাঞ্ছনার শিকার হবে না। এটা যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, কিভাবে করা যায়? সবাইকে এটা নিয়ে ভেবে একটা সুনির্দিষ্ট জায়গায় আমাদেরকে আসতে হবে যে কেন আমরা এরকম করছি, কেন আমরা এমন বর্বর পশু হয়ে গেলাম, হঠাৎ করে এই ব্যাপারটা সিগনিফিকেন্টলি কেন উঠে গেল? এটা কি কোনো প্রতিশোধ, নাকি আমাদের মানসিক অবক্ষয়, নাকি এটা আইনের দুরবস্থা অথবা আইনের ভূমিকার জায়গা, নাকি আমরা নারী এবং পুরুষের মাঝখানে অনেক বিভেদ তৈরি করেছি, নাকি আমরা নারীকে অনেক বেশি ভোগের ব্যাপার হিসেবে প্রেজেন্ট করছি? কোন জায়গাটা থেকে শিশু এবং নারী বারবার সব বয়সে সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে? এই জায়গাটা যদি কাজ করতে চাই, আপনার আমার সবাইকে করতে হবে। আপনার কাছে কি মনে হয় বলুন তো?